বহুকাল আগে ঘন ঘন গাছপালা আর লতাপাতায় ঘেরা একটি বিশাল জঙ্গল ছিল। জঙ্গলে অনেক ধরনের জীবজন্তু ও পশু পাখি সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ করে একদিন সেই জঙ্গলে একটি অদ্ভুত ধরনের প্রাণী এসে হাজির হলো। প্রাণীটা জঙ্গলে ঢুকে গাছের উপর বসে থাকা একটি নীল পাখি দেখতে পেল। তারপর অদ্ভুত প্রাণী নীল পাখিকে বলল, এই কে রে তুই? গাছের ডালে আরাম করে বসে আছিস? তোর কি কোনো কাজকর্ম নেই নাকি? প্রশ্নটা তো আগে আমার করা উচিত ছিল। তুমি কে হে আমাকে এটা জিজ্ঞাসা করার? জন্মেছি এই বনে, বড় হয়েছি এই বনে, অনেক দিন হলো আমি এই বনে বসবাস করছি। তোমাকে তো আগে এখানে দেখিনি। এত মোটা শরীর নিয়ে কোথা থেকে এসে জুটেছ? কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। কথা তো এখনো শেষ হয়নি। হুট করে যে এই জঙ্গলে ঢুকে পড়লে, এই বনের কিছু নিয়ম কানুন আছে যেটা তোমার জানা উচিত ছিল। এই জঙ্গলে ঢুকতে হলে আগে আমাদের রাজার অনুমতি নিতে হয়, আর তুমি অনুমতি না নিয়েই এখানে ঢুকে পড়েছ। হা 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 হা, কি বললি তুই? এই বনে ঢুকতে হলে তোদের রাজার অনুমতি নিতে হবে? এই পুচকি প্রাণী শোন, আমি তোদের রাজা টাজা মানি না। আজ থেকে এই জঙ্গলের রাজা আমি, আর আজ থেকে এই জঙ্গলের সবাই আমার নিয়মেই চলবে। আমি এখন থেকে এই জঙ্গলের রাজত্ব করব। যা, সবাইকে কথাটা জানিয়ে দে। না, হুট করে জঙ্গলে ঢুকেই তুমি রাজা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। এটা আমি কিছুতেই মানব না। তুমি নিজেকে রাজা বলে মনে করলেও আমি তোমাকে রাজা বলে মানি না, আর কখনো মানবো না। এই ছোট্ট প্রাণী, তুই বড্ড বেশি কথা বলিস। শোন, এই জঙ্গলে যে আমাকে রাজা বলে মানবে না, তাকে আমি একদম পিষে মেরে ফেলবো। আজ থেকে আমার নিয়মে এই জঙ্গল চলবে। যা, সবাইকে কথাটা জানিয়ে দিস যে আজ থেকে এই জঙ্গলের রাজা নিম্বাক। তারপর নীল পাখি এই দুঃসংবাদ নিয়ে তাদের রাজা সিংহের কাছে গেল। রাজামশাই, রাজামশাই, একটা দুঃসংবাদ আছে। আমাদের বোধহয় এই জঙ্গলে আর শান্তিতে থাকা হবে না। কি রে, কি হয়েছে? আগে সব কথা খুলে বলবি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন রাজামশাই, আমি গাছের ডালের উপর বসে আরাম করছিলাম। হঠাৎ একটা ভয়ঙ্কর মোটা প্রাণী জঙ্গলের ভেতর ঢুকে পড়লো, আর আমাকে বলেছে বনের সবাইকে বলে দিতে যে আজ থেকে ওই ভয়ঙ্কর প্রাণীটা নাকি বনের রাজা। আর আজ থেকে ওর নিয়ম মতো নাকি জঙ্গলের সবাইকে চলতে হবে। বললেই হলো নাকি? এতদিন ধরে আমি এই জঙ্গলের রাজার দায়িত্ব পালন করে আসছি, তা তুই ওকে কিছু বলিসনি? বলেছিলাম রাজামশাই, আমি ওর কথার প্রতিবাদ করেছিলাম, কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে যে তাকে যারা জঙ্গলের রাজা মানবে না তাকে নাকি ও পিষে মারবে। রাজামশাই, ওই প্রাণীটা খুব বড় আর শক্তিশালী। এই রকম প্রাণী আমি আগে কখনো দেখিনি। বলিস কি? তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। এই দুঃসংবাদ শুধু আমার নয়, এই দুঃসংবাদটা জঙ্গলের সবার জন্য। রাজামশাই, ওর নামটা আমার মনে পড়েছে। ওর নাম হচ্ছে নিম্বাক। এই রকম প্রাণীর নাম তো আগে কখনো শুনিনি। শোন, জঙ্গলের সবাইকে একটু সাবধানে থাকতে বলিস। পরদিন জঙ্গলের ভিতর একটি মহিষ ঘাস খাচ্ছিল। হঠাৎ করে নিম্বাক নামের প্রাণীটি মহিষের সামনে এসে হাজির হলো। এই কে রে তুই? আর এখানে কি করছিস? দেখতেই পাচ্ছ আমি ঘাস খাচ্ছি, তারপরও জিজ্ঞেস করছো যে আমি কি করছি? তা তুমি কে? তোমাকে তো এই জঙ্গলে প্রথমবার দেখছি। আমি হলাম এই জঙ্গলের রাজা। আজ থেকে এই জঙ্গল আমার নিয়মেই চলবে। বললেই হলো নাকি যে তুমি এই জঙ্গলের রাজা? আমাদের তো একজন রাজা আছেন। তাই নাকি? তা তোদের রাজা কি আমার চাইতেও বড় আর আমার চাইতেও বেশি শক্তিশালী? না, তবে বড় আর শক্তিশালী হলেই যে তাকে রাজা হিসাবে মেনে নিতে হবে সেটা ঠিক নয়।
রাজা হতে হবে এমন যে সব সময় তার প্রজাদের পাশে থাকবে, প্রজাদের ভালোবাসবে, তাদের দুঃখ কষ্ট বুঝবে, তবেই সে রাজার যোগ্য হয়। শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না। আজ থেকে আমাকে যারা রাজা হিসাবে মানবে না তাদেরকে আমি পায়ের নিচে ফেলে পিষে মারবো। আর আজ থেকে তুই এখানে ঘাস খেতে পারবি না। তোকে যেন এখানে আর ঘাস খেতে না দেখি। যদি দেখি তাহলে তোর পরিণতি হবে খুবই খারাপ। এসব তুমি কি কথা বলছো? আমি তো প্রতিদিন এখানে এসে ঘাস খাই, কেউ তো কোনোদিন আমাকে বাধা দেয়নি, আর ঘাস না খেলে তো আমাকে না খেয়েই মরতে হবে। এখন থেকে আমার নিয়মে সব চলবে। এখানে যদি তোকে আর ঘাস খেতে দেখি তাহলে আমার হাতে তোকে মরতে হবে, কথাটা মনে রাখিস। তারপর মহিষ তাদের রাজা সিংহের কাছে নালিশ নিয়ে গেল। রাজামশাই, এতদিন আমরা সুখে শান্তিতে এই জঙ্গলে বসবাস করে আসছি, কিন্তু আমাদের বোধহয় এই জঙ্গলে আর থাকা হবে না। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। আমি জঙ্গলের ভিতর ঘাস খাচ্ছিলাম, হঠাৎ একটা বড় রকমের প্রাণী এসে আমাকে ধমক দিতে শুরু করলো। ও নাকি এই জঙ্গলের রাজা। আমি প্রতিবাদ করায় আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বলিস কি? হ্যাঁ রাজামশাই, হ্যাঁ, শুধু তাই নয়, আমি প্রতিদিন যেখানে ঘাস খেতাম সেখানে নাকি আমি আর ঘাস খেতে পারবো না, এবার আমাকে না খেয়েই মরতে হবে। হ্যাঁ, আমি ওই প্রাণীর কথা শুনেছি, চিন্তা করিস না, আমি ওই প্রাণীর সাথে কথা বলবো। পরদিন সিংহরাজা ওই হিংস্র শক্তিশালী বড় প্রাণী নিম্বাকের সাথে দেখা করতে গেল। কি রে, তুইও এই জঙ্গলে বাস করিস নাকি? তা ভালোই হলো, তোর সাথে দেখা হলো। শোন, তোদের নাকি সবার রাজা আছে। তুই তোদের রাজা সহ সবাইকে বলে দিস এই জঙ্গলে আর কারো রাজত্ব চলবে না। এখন থেকে এই জঙ্গলে কেবলমাত্র আমার রাজত্বই চলবে। আমি শুধু এই জঙ্গলে বাস করি না, আমি এই জঙ্গলের রাজা। আমার নাম সিংহ রাজা। ও, তাহলে তুই এই জঙ্গলের রাজা? আমি তো ভেবেছিলাম তুই অনেক বড় আর শক্তিশালী হবি। এখন তো দেখছি তুই একটা পুচকে। শোন পুচকে, এখন থেকে এই জঙ্গলে তোর আর রাজত্ব চলবে না। এখন থেকে এই জঙ্গল চলবে আমার নিয়মে। বনের সব প্রাণীরা যদি তোমাকে রাজা বলে মেনে নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আর নিজেকে রাজা বলে প্রমাণ করতে হলে জঙ্গলের সব প্রাণীদের দুঃখ কষ্ট বুঝতে হয়, বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়, তবেই রাজার মর্যাদা পাওয়া যায়। আমি এসব কিছু করতে পারবো না। রাজা হতে হয় এমন যার শক্তি বেশি, রাগ বেশি, যাকে দেখে সবাই ভয় পাবে। রাজাকে দেখে ভয়ে সবাই কুর্নিশ করবে, আর সেই সব গুণ একমাত্র আমারই আছে। আমিই হলাম এই বনের রাজা। শুধু ভয় দেখিয়ে সম্মান পেলে সেই সম্মানের কোনো মূল্যই নেই। ভালোবাসা দিয়ে যে সম্মান পাওয়া যায় সেটাই হলো আসল সম্মান। আমি এতদিন ভালোবাসা দিয়ে আমার প্রজাদের মন জয় করেছি, তাই আমার প্রজারা আমার জন্য প্রাণ দিতেও পিছপা হবে না। তবে আমি সেটা চাই না আমার জন্য আমার প্রজাদের প্রাণ চলে যাক, সেটা আমি কখনোই চাই না। তাহলে যা, আজ থেকে তোর সব প্রজাদের বলে দিস যে আমি হলাম এই জঙ্গলের শক্তিশালী রাজা। সবাই যেন আমার হুকুম মেনে চলে, এমনকি তুইও। আজ যারা আমার হুকুম মানবে না তাদেরকে আমি একদম শেষ করে ফেলবো। তারপর সিংহরাজা জঙ্গলের সবাইকে ডাকলেন। বনের সব প্রাণী সিংহের ওখানে উপস্থিত হলো। সবাই শোনো, আজ থেকে এই জঙ্গলের রাজা আমি না, আজ থেকে তোমাদের নতুন রাজা হলো নিম্বাক। তোমরা সবাই তার নির্দেশ মতো চলবে। আপনি কি বলছেন রাজামশাই? এতদিন আমরা সবাই আপনাকে রাজা বলে মেনে আসছি, আর আজ হঠাৎ করে ওই নিষ্ঠুর নিম্বাককে রাজা বলে মেনে নেব, এটা আপনি ভাবলেন কি করে? আমি যেটা করছি সেটা তোমাদের সবার ভালোর জন্যই করছি। এমন ভালো আমাদের প্রয়োজন নেই। আমরা চাই আমাদের রাজা আমাদের দুঃখ কষ্ট বুঝবে, বিপদে আপদে আমাদের পাশে থাকবে, আমাদেরকে ভালোবাসবে, আর সেসব গুণ একমাত্র আপনারই আছে।
ওই অহংকারী নিষ্ঠুর নিম্বাকের ভেতর শুধু শক্তির বড়াই আর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নেই। তবুও তোমরা ওকে রাজা বলে মেনে নাও। প্রয়োজনে প্রাণ দিয়ে দেব, তবু ওই নিম্বাককে রাজা বলে মেনে নিতে পারবো না। আমরা শুধু আপনাকে রাজা বলে মানি, আর কাউকেই নয়। বনের প্রাণীদের সাহসিকতার কথা শুনে সিংহ রাজার প্রাণ ভরে গেল। পরদিন বনের সব প্রাণীরা খবর পেল ভয়ঙ্কর নিম্বাক মানুষের পাতা ফাঁদে আটকা পড়েছে। তাই বনের সব প্রাণীরা নিম্বাকের করুণ অবস্থা দেখতে এসেছে। তোমরা সবাই আমাকে বাঁচাও, আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো তোমরা। তুমি তো নিজেকে অনেক শক্তিশালী মনে করো, তা আজ আমাদের কাছে সাহায্য চাইছো কেন? তোমার উচিত শিক্ষা হয়েছে, এবার মানুষের হাতে তোমার মৃত্যু হবে। না না, আমি মরতে চাই না। তোমরা সবাই দয়া করে আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো। আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমাদের সাথে যে ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চাইছি। দয়া করে আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো। না, কেউ তোমাকে মুক্ত করবে না। তোমার মতো নিষ্ঠুর অহংকারীকে কেউই সাহায্য করবে না। এবার মানুষের হাতে তোমার মৃত্যু হবে, আর এটাই তোমার উচিত শিক্ষা। এই সবাই চলো। দাঁড়াও, যে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। সে অহংকারী আর নিষ্ঠুর ছিল, তাই সে তার শিক্ষা পেয়েছে। এবার আমরাও যদি তার মতো অহংকার আর নিষ্ঠুরতা করি, তাহলে তার আর আমাদের মধ্যে তো কোনো তফাতই থাকবে না। তাই তোমাদের সবাইকে বলছি, ফাঁদ থেকে ওকে মুক্ত করো। তারপর সিংহরাজার আদেশে সবাই নিম্বাককে ফাঁদ থেকে মুক্ত করলো। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। শুধু শক্তি আর বড় হলেই সব ক্ষমতার অধিকারী হওয়া যায় না। আমি তোমাদের সাথে এত খারাপ আর অন্যায় ব্যবহার করা সত্ত্বেও আজ তোমরা আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলে। তোমরা সবাই সত্যিই খুব মহান। আমরা এসব আমাদের রাজার কাছ থেকে শিখেছি। সত্যি রাজামশাই, আপনি সত্যি খুব মহান। তাই আজ থেকে আমি শক্তির বড়াই দিয়ে নয়, সকলের বন্ধু হিসাবে এই জঙ্গলে থাকতে চাই। অবশেষে সিংহরাজা আর বনের সব প্রাণীদের জয় হলো। শুধু শক্তি আর অহংকার দিয়ে বড় হওয়া যায় না, সত্যিকারের বড় হতে লাগে ভালো মন, ভালোবাসা আর উদারতা।